ওয়াসসালামু আলা মান ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। সলাত যে শব্দটা সাদ এবং লাম, তারপরে যদি তা আসে, যেটা নট দুই প্রান্তকে আটকে রাখে, দুই প্রান্তকে আপনার সংযুক্ত করে একটা গিট্টুর মতো। আপনি একটা সুতা নিয়ে গিট্টু দিবেন, দেখবেন যে এরকম হবে। দুইটা মাথা বের হয়ে থাকতে হবে। একটা মাথা যদি ছুটে যায় তাহলে আর গিট্টু বা নট যেটা সেটা থাকবে না। যেটা ইংলিশে টি, বাংলাতে ত। হ্যাঁ, যেমন সুতা, জুতা, ফিতা, রিতা, মিতা, এরকম। তাহলে সাদ এবং লাম সল, আর তা যেটা হচ্ছে আপনার নটের মতো গিট্টু দিয়ে টাইট করে যেটা বাঁধি আমরা, আগিয়ে রাখি। তাহলে এখানে যে ইস্যুটা সাদ এবং লাম, সাদ যেটার অর্থ হচ্ছে সাদ অল কোরআনি দিক্রি। সাদ হচ্ছে বাধা দিয়ে রক্ষা করা, সদ্দা ইয়া সদ্দু, হ্যাঁ তা সদ্দু, এরকম কোরআনের ভিতরে অনেকবার এই সদের অর্থ আল্লাহ বলে দিয়েছেন। আর লাম যেটা হচ্ছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম মানে হচ্ছে কমিউনিকেশন বা যোগাযোগ। যোগাযোগটা কীরকম? যেটা হচ্ছে যে আপনার যে কোনো রকমের কমিউনিকেশন, এটা কনটেক্সট থেকে নিতে হবে, আইদার পজিটিভ অথবা নেগেটিভ। যে লাম্মা তাহলে সাদ লাম সল, আর তা যখন আসে তখন হয় সালাত। এখন ভাওয়েল যেগুলা আলিফ ওয়াও ইয়া, এগুলো দিয়ে এর আগে ভিডিও করেছি। সাদ লাম আলিফ, বা ওয়াও আসলে ওয়াসাল, ইয়া আসলে ইয়াসিল্লু, তা আসলে তাস তাস, হ্যাঁ লা তুসল্লি। আচ্ছা, যাই হোক, এখন সাদ লাম তা সলাত, আবার এই তাটা সরিয়ে দিলাম। এখন দেখায় যে দোয়াত, দোয়াত যদি হয় তাহলে কি হয়? একটা ফোঁটা যদি হয় তাহলে দোয়াত লাম দল, হ্যাঁ যেটা হচ্ছে দল্লা, গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন, হ্যাঁ ভ্রষ্টতা। তাহলে এটা হচ্ছে দোয়াত লাম। যে প্রত্যেকটা বিষয়ে আপনার আল্লাহ তৈরি করছেন কি জোড়া জোড়া, যেটা সূরা ইয়াসিন 36-36, যে ফালা সাদ্দাকা ওয়ালা সল্লা, এটা হচ্ছে সাদ এবং লাম সল, আর এটা হচ্ছে দোয়াত এবং লাম, যেটা হচ্ছে ভ্রষ্টতা। তাহলে একটার অপোজিট হচ্ছে একটা হচ্ছে সল্লা, একটা হচ্ছে দল্লা। একটা হচ্ছে সল্লু, একটা হচ্ছে দল্লু, একটা হচ্ছে তুসল্লি, হ্যাঁ তাসলি, আরেকটা হচ্ছে কি তাদলি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তাদলিল, দোয়াত এবং লাম। এখন এটা নিয়ে আমরা কথা বলবো যে সাদ লাম সল, আর এটা হচ্ছে দোয়াত লাম দল। সাদ মানে কি? যেটা বাধা দিয়ে রক্ষা করে কমিউনিকেশনের দিকে, এটা হচ্ছে সল্লা, যে সঠিক পথের দিকে আপনি যাবেন, আপনাকে বাধা দিয়ে সঠিক জায়গাটায় রাখবে, আপনাকে ভুল পথে নিবে না। হ্যাঁ, ধরেন এক জায়গা থেকে ডেস্টিনেশন ঠিক করলেন, আরেক জায়গায় যাবেন, তো যাওয়ার পথে যদি আপনি ভুলে যান, পথ হারিয়ে ফেলেন, তখন আপনি কোথায় চলে যাবেন? যে সোজা রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে যে চোখে ঘুম বা যে কোনো একটা কারণে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা দল্লায় পড়ে গেল, মানে পানিতে পড়ে গেল। এটা হচ্ছে দল্লা। দল্লা মানে আমরা যেটা জল্লা বলি আর কি, এটা হচ্ছে আসলে সল্লা হচ্ছে যে আপনার যেই লেনে যেইভাবে যাওয়ার কথা, সঠিক লেন ধরে সঠিক স্পিডে আপনি যাচ্ছেন। আর যখনই আপনার ঘুম ধরবে বা যে কোনো একটা ফল্টের কারণে, হ্যাঁ দেখা গেল যে আপনার গাড়িটা সঠিক জায়গা থেকে আপনি লাইনচ্যুত হয়ে গেলেন, এটা হচ্ছে দল্লা। যে দোয়াত মানে যেটা হচ্ছে আপনার বাধাগ্রস্ত হওয়া, বাঁধ, একটা সাদ মানে বাঁধ দিয়ে রক্ষা করা, আর দোয়াত মানে বাঁধ ভেঙে যাওয়া। নদীর পাড়ের কথা, নদীর যে তীর, সেই তীরের কথা দেখেন, যে সাদ যেটা হচ্ছে আপনার বাধা দিয়ে রক্ষা করে, ভিতরের মানুষকে ভিতরের ফসল ক্ষয় ক্ষতি থেকে রক্ষা করে, আর দোয়াত যখন বাঁধটা ভেঙে যায়, দত। দত এবং লাম দল্লা, আর এটা হচ্ছে সল্লা। এখন আবার সাদ লামের পরে যদি তা আসে তাহলে হয় সালাত, আর যদি দোয়াত দোয়াত যদি আসে তাহলে কি হয়? যে দোয়াত লামতা, যেটা হচ্ছে দলাত। এটাও কোরআনে আছে, এটা শব্দগুলো আমরা রেফারেন্সগুলো পরে দিব, আগে স্ট্রাকচারটা দেখি। আবার ধরেন যে এখানে যে সাদ লাম সল, এখানে যদি আগে তা নিয়ে আসি তাহলে কি হয়? তা সাদ এবং লাম, যেটা হচ্ছে ওয়ালা তুসল্লি, হ্যাঁ তাসলা, তা সাদ এবং লাম তাসলা। আবার যে সাদ, এই তাটা যদি আমরা শেষে নিয়ে আসি, শেষে কি তা লিখছিলাম? হ্যাঁ, তা এটাই যদি ধরি, অথবা একটা লম্বা তা একটা লিখে দিই, একটু লিখে দিই।
যেটা হচ্ছে যে সাদ লাম তা, হ্যাঁ, আপনি যেই তাই দেন, এইটা অথবা এটা। আরেকটা হচ্ছে যে আপনার এটা তো তাটা যে আগে নিয়ে আসি, এই যে তা সাদ এবং লাম, হ্যাঁ। তো সল যেটা গাছের শিকড়, হ্যাঁ, শিকড়ের মতো আঁকড়ে থাকে গাছকে, আপনার ঝড় বৃষ্টি যত রকমের ইয়ে হোক, সে নিজে সোজা হয়ে দাঁড়ায় থাকবে সলের মতো। মানে শিকড়ের যেই কাজ, সেটা হচ্ছে গাছ যে উপরে এত বাড়ছে, এই গোড়াটা না থাকলে সে কিন্তু সে বাঁচবে না, হ্যাঁ। গাছের গোড়া কেটে দিলে সে আর বাঁচে না। এটা হচ্ছে সাদ এবং লাম, যেটা হচ্ছে শিকড়। এই শিকড়টা কি? সেটা হচ্ছে পবিত্র কালিমা, যেটা হচ্ছে কালিমাতান তৈয়িবা, যেটা হচ্ছে সাজারা একটা বৃক্ষর সাথে আল্লাহ তুলনা করছেন। এখানে সাদ এবং লাম যেটা শিকড়, এটা এর আগের ভিডিওতে অনেকবার বলেছি। আরেকটা হচ্ছে জাক্কুম গাছের যে শিকড়, যেটা হচ্ছে অপবিত্র গাছ, হ্যাঁ, যেটা হচ্ছে জাহিম। তাহলে তা সাদ লাম তাসল, তা দুই প্রান্তকে সংযুক্ত করে সাদ এবং লাম, হ্যাঁ। আর এটাই কিন্তু যে সাদ লাম তা যদি পরে আসে তাহলে হয় সলাত, আর তাটা আগে গেলে হয় তা সাদ লাম, যেটা হচ্ছে তসলি। এটা সংযুক্ত হলো বা বিচ্ছিন্ন হলো। এখন আবার এইখানে যদি দোয়াত আসে, যে দোয়াত, তাহলে হয় তা দল, হ্যাঁ, তা দিল্লু, হ্যাঁ, সল্লু তা দিল্লু। এটা হলো যে আপনার যে সদ তাসলা, এটা হলো তাদলা, তা দিল্লু। ওকে, তাহলে আপনার এই তো সদ এবং দোয়াত গেল। আরেকটা যদি আমরা দেখি এখানে, যে সদ লাম সদ লাম লাম, যেটা হচ্ছে সল্লা, আবার এটাই কিন্তু দোয়াত লাম লাম, যেটা হচ্ছে দল্লা। আবার দেখেন যে এবার যদি এইখানে নিয়ে আসি, যে সদ, হ্যাঁ, এখানে যদি আপনার হা বসায় তাহলে হয় হা সদ লাম, যেটা হচ্ছে সলাতের সদ এবং লাম হাসিল, এটা হলো হাসিল করা, হ্যাঁ। আবার এখানে হাটা শুরুতে, এবার হাটা যাবে শেষে, তাহলে হাটা শেষে গেলে তাহলে এইখানে নিয়ে আসি আমি হা, এখানে সাদ সাদ লাম হা, যেটা হচ্ছে সলাহা, এটা কিন্তু সলে, হ্যাঁ, সলাহা, সাদ এবং লাম সল, আর এখানে তা আসলে হয় সলাত, হ্যাঁ। আর যদি হা আসে তাহলে কি হয় সলেহা, হ্যাঁ, সলেহ, যেটা সংশোধন করা। সাদ লাম ঠিকঠাক করা, কি হা যেটা হচ্ছে ওয়াহি, হ্যাঁ, যেটা জীবন্ত প্রাণবন্ত। তো এরকম আপনার কনসোনেন্টাল যে কানেকশনগুলো। এখন আমরা যে সল যে শব্দটা, এটা আবার একটু মনে করাই দিই। সাদ লাম, এই যে গাছটা পড়ে যাচ্ছে না কেন, শিকড় যেটার নিচে গাঁথা আছে, এটা দিয়ে সে মাটি থেকে সে আপনার বেঁচে থাকার জন্য যেই উপাদান জমি থেকে, আর্থ থেকে, সে শোষণ করতেছে, হ্যাঁ, সূর্য, তাপ, আলো, বাতাস, পানি সব কিছু থেকে সে বেঁচে আছে। শিকড়, হ্যাঁ, যেটা গাঁথা, এই যে শিকড়। এখন মানুষের বেঁচে থাকার জন্য কি দরকার? সেও কিন্তু একবারে সেম গাছের মতোই। দেখেন যে আপনার এই যে সবজি, ফল মূল, বাতাস, আলো, পানি সব কিছু আমরা কিন্তু কনজিউম করতেছি। তাহলে এটা হচ্ছে যেটা শিকড়, যেটা গাঁথা, যেটা হচ্ছে আপনার অটুট থাকা, যেখান থেকে আপনার পড়ে না যায়, ভ্রষ্ট না হয়ে যায়, ভেঙে না যায়, ভেঙে যাওয়াটা হচ্ছে দোয়াত। আর সদ যেটা হচ্ছে সঠিকভাবে থাকা। এখন যে একটা গাছ যদি এরকম বাঁকা হয়ে যায়, তাহলে আপনার কাজ কি? গাছটাকে ঠিকা দিয়ে এরকম সোজা করে দেওয়া। এই যে সোজা করে দিলেন, এটা হলো সল। যেমন গ্রামের বাড়িতে আগে ছোট ছিলাম তখন ওই কাঠমিস্ত্রিকে দেখতাম সারাদিন কাজ করতো। তো সে ফাইনালি কাজ করার পরে সে যখন দরজাটা লাগাইতো, তখন ওই তার সাথে যে হেল্পার ছিল তাকে বলতো যে ইয়েটা দাও, কি বলে, যে শলটা নাও। তো শল দিয়ে কি সে চৌকাঠটা ধরে দেখে যে দরজা ঠিক আছে কিনা। সে এটা দিয়ে কি করে, ছোট তখন, তো এটা দিয়ে আসলে সে লেভেলটা দেখে। কারণ এটা যদি তার টাকাটা বা ইয়েটা লাগানো যদি ঠিক না হয়, তাহলে দরজা খুলতে লাগাইতে গেলে টাইট হয়ে যাবে বা ঠিক মতো কাজ করবে না। এটা হচ্ছে সল, যেটা হচ্ছে আপনার পারফেক্ট করা, হ্যাঁ, দরজাটা যেন ঠিকঠাক মতো আপনার কাজ করে। আর যদি এটা ভুল হয়, বাঁকাতেরা হয়ে যায়, তখন এটা হলো দল। এখন আপনার বিল্ডিংয়ের কলাম করার ক্ষেত্রে এখন দেখবেন যে আপনার যে ফাদি যেটা বলে আর কি, ফাদি অথবা লেভেল, যে আপনার এরকম থাকে, ওইটা কি করে উপরে একটা পানির ফোঁটার মতো থাকে, ওইটা ধরে এরকম দেখে যে কতটুকু মানে ব্যালেন্স করে যে সোজা হয় কিনা। কলামের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখা হয়, লেভেল টেস্ট যেটা। তো এখন
এটা ফ্ল্যাট লেভেল হতে পারে যে কোনো জায়গায়, যেটা হচ্ছে লেভেল মানে হচ্ছে যে এটা পারফেক্ট, এটা আঁকা বাঁকা না। আপনি ঘরে একটা ঘড়ি টানাচ্ছেন, দেখা যাচ্ছে যে ঘড়িটা এরকম বাঁকা হয়ে রয়েছে, তাহলে এটাকে যে বাঁকা হয়ে রয়েছে এটা হলো দল, সঠিক হয়নি। এটাকে যখন সোজা করে আপনার দিলেন তখন এটা কি, এটা হচ্ছে সল। তো প্রত্যেকটা জিনিস যে আপনার যে পারফেক্ট করা, যেইটা যেইভাবে মূল, যেটা গাছের মূলের মতো লেগে থাকা, যেটা এটা হচ্ছে সাদ এবং লাম সল। আর দাত এবং লাম যেটা হচ্ছে পারফেক্ট থেকে ইমপারফেক্ট হয়ে যাওয়া, যেটা হচ্ছে দল্লা। তো এখন এই শব্দগুলো আমরা কোরআন থেকে দেখব। দেখেন যে সাদ লাম সল, আর একটা ফোঁটা দিলে এই যে হয়ে গেল কি সাদ এবং লাম সল। এটাকে যদি আপনি দাত দেই তাহলে দাত এবং লাম দল, এটাকে যদি দেই তাহলে দাত এবং লাম দল, তাহলে সাদ লাম সল দাত লাম দল। এখন তা যদি দেই এখানে তা, এই যে গোলতা, হ্যাঁ এটা গোলতা আর কি, হ্যাঁ আর এটাও গোলতা, তাহলে দেখেন যে এটা হচ্ছে কি সাদ লামতা সলাত, এটা হচ্ছে দাত লামতা দলাত, হ্যাঁ। আর এখানে যদি আলিফ লাম নিয়ে আসি, যেটা হচ্ছে সামগ্রিক অর্থে নির্দিষ্ট স্পেসিফিক, তাহলে এটা হচ্ছে আসসালাত। আলিফ লাম দিয়ে নির্ধারণ করা হচ্ছে, আল্লাফা আকর্ষণ করে, লাম কমিউনিকেট করে কিসের দিকে, সাদ লামতা সলাত। আর এটা হলো যে আলিফ লাম আল, হ্যাঁ আলিফ লাম আল, তারপর এটা হচ্ছে দাত লামতা আসসালাত আর দলাত, হ্যাঁ। তারপর সল্লিন দল্লিন মুসল্লিন, হ্যাঁ মদল্লিন। তাহলে জের জবর পেশ ছাড়া দেখতে গেলে দেখবেন এইটার বিপরীত হচ্ছে এটা। এটা কোরআনের ভিতরে অনেক প্রমাণ আছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা কথা বলছি, বলবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা একটা করে দেখি যে আলিফ লাম সাদ লাম তা, আলিফ লাম দাত লাম তা, এটা রেফারেন্সগুলো একটু দিয়ে নিই। যেটা হচ্ছে 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতের যে 5 নম্বর যে শব্দ, এখানে দেখবেন যে আসসালাত, আলিফ লাম সাদ লাম তা আসসালাত। আর যেটা হচ্ছে আলিফ লাম দাত লাম তা, যেটা হচ্ছে আদ-দলাত, হ্যাঁ যেটা হচ্ছে সমস্ত ভ্রষ্টতা, আলিফ লাম, হ্যাঁ যেটা হচ্ছে হুদা, আল্লাহর যে কিতাব, আল্লাহর যে নাজিলকৃত বিধান, সেটা বাদ দিয়ে যখন অন্য পথে চলে গেলেন, আপনি আল্লাহর নাজিলকৃত যেই হুদা সেটাকে বাদ দিলেন, তখনই আপনি সকল রকমের ভ্রষ্টতা আপনাকে পেয়ে বসবে, যেটা হচ্ছে আদ-দলাল, আদ-দলালা। এখন আপনার, আর এটা হচ্ছে যখন আপনি একদম হুদার সাথে আপনি আকৃষ্ট থাকবেন, কমিউনিকেশন করবেন, সাদ অল কোরআনি যিকরি, লাম যেটা কমিউনিকেশন করবেন তা সবসময় গিট্টু দিয়ে শিকড়ের মতো আটকে থাকবেন, যেটা হচ্ছে আল্লাহর যেই বিধিবিধান, আল্লাহর যে সত্য যেই মেসেজগুলো পুরা কোরআনের ভিতরে, হ্যাঁ সেটাকে আঁকড়ে ধরে রাখা, আঁকড়ে ধরা শিকড়ের মতো, আলিফ লাম সাদ লাম তা। আর এটা হচ্ছে যে আলিফ লাম দাত লাম তা, আপনি অন্য কোনো ব্যক্তিকে আপনি ইলা বানিয়ে নিয়েছেন, যে হুদা বোঝার জন্য আবার অন্য ব্যক্তির কাছে যাচ্ছেন যে সলাৎ কিভাবে পড়বো। সমগ্র কিতাবের সাথে আপনি আকৃষ্ট থাকবেন, আল্লাফা, লাম কমিউনিকেশন হবে, সাদ ওয়াল কোরআনি যিকরি, পুরা কোরআন, লাম যেটা হচ্ছে আপনার কমিউনিকেশন, তা লাম এবং তা যেটা হচ্ছে লাইট, লিড দ্য লাইট। তাহলে আলিফ লাম সাদ লাম তা যেটা হচ্ছে আসসালাত, আর এটার অপোজিট হচ্ছে আলিফ লাম দাত লাম তা আদ-দলাত। তাহলে সলাত যেটা প্রথমটা 2 নম্বর সূরার 3 নম্বর আয়াতের 5 নম্বর শব্দ, আর পরেরটা যেটা আদ-দলাত যেটা হচ্ছে আপনার 2 নম্বর সূরার 16 নম্বর আয়াতের কত 64 নম্বর যে শব্দটা। এত বড় আয়াত, দেখি তো ভুল হলো নাকি, একটু দেখি নেই। 2 নম্বর সূরার 16 নম্বর আয়াতের রেফারেন্সটা দেখি, বড় হওয়ার কথা না। 2 নম্বর সূরার 16 নম্বর আয়াত, 16, এত বড় হওয়ার কথা না, একটা ভুল হয়েছে মনে হয় এখানে। যেটা হচ্ছে আল্লাযীনা, 2 নম্বর সূরা 16 নম্বর আয়াত, উলাইকা আল্লাযীনা ইশতারাউ দালালা আদ-দালালাতা, আদ-দালালাতা, এটা হলো আপনার 2 নম্বর সূরা 16 নম্বর আয়াতের 1 2 3 4 নম্বর যে শব্দটা, হ্যাঁ আলিফ লাম দাত লাম তা আদ-দালালাতা। তো এখন এখানে লাম আরেকটা করে আমি দিতে পারবো, হ্যাঁ আবার দেখেন যে এই আপনার লামের পরে আলিফও আসে, সেটাও আসতেছে, তো ওইটা দেখাবো ইনশাল্লাহ পরে।
তাহলে আসসালাত যেটা হচ্ছে যে সমগ্র কিতাব যেটা হচ্ছে হুদা, সেইটা আপনার লেগে থাকা শিকড়ের মতো, যেটা পবিত্র বাক্য, যেটা আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে পবিত্র গাছের সাথে। আর আদ-দলালাত এটা কি? এটা হচ্ছে ভ্রষ্টতা, এটা হচ্ছে জাহান্নামের যে আপনার জাক্কুম, ওইটার সাথে আপনার সংযুক্ত থাকা। তাহলে এবার আমরা একটু যে সামনের দিকে আগাই, যেটা হচ্ছে যে আলিফ লামেরটা তো গেল, এবার এগুলো একটু নামিয়ে রাখছি। তাহলে দেখেন যে সলাত, আরেকটা কি দলাত। এখন এই তাটাও রাখলাম এখানে, তাটাও নামিয়ে রাখি। তাহলে এখন এটা হচ্ছে সাদ এবং লাম সল, আর এটা হচ্ছে দাত এবং লাম দল। এখন এখানে যেটা হচ্ছে যে আরেকটা লাম যদি নিয়ে আসি, যেটা হচ্ছে সল্লা, জের জবর পেশ দেওয়ার দরকার নেই, এটা তো আপনারা জানেন যে জের জবর পেশ ভাওয়েল যেগুলো এগুলো ছাড়াও আরবি পড়া যায়। এটা হচ্ছে সল্লা, সল্লি, আর আরেকটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে দল্লা। লামটা এরকম হলে ভালো হয়, একরকম যেটা হচ্ছে সোয়াদ লাম লাম, যেটা হচ্ছে সল্লা, আরেকটা হচ্ছে দোয়াত লাম লাম, যেটা হচ্ছে দল্লা। একটার অপোজিট একটা। তাহলে সল্লা যেটা, এটা কোথায়? এটা হলো 35 নম্বর সূরার যে 31 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে আপনার সোয়াদ বাধা দিয়ে রক্ষা করার যে শক্তি, আর লাম যেটা হচ্ছে আপনার কি, যে সোয়াদ বাধা দিয়ে রক্ষা করা, লাম যেটা কমিউনিকেশন, লাম যেটা কমিউনিকেশন, এটা হচ্ছে সল্লা। ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, 35 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আরেকটা হচ্ছে দোয়াত লাম লাম, যেটা হচ্ছে দল্লা। এটা 68 নম্বর সূরার 7 নম্বর আয়াতের যে 6 নম্বর যে শব্দটা এখানে পাবেন, দোয়াত লাম লাম, যেটা হচ্ছে দল্লা, যেটা হচ্ছে পথভ্রষ্টতা। ও ওয়াজাদাকা ইলান ফাআউনা, কিভাবে والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. না, এটা না। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। কোন সূরাতে এটা? দল্লাটা যেটা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى فأما اليتيم فلا تقهر। এটা কোথায়, কোন সূরাতে দল্লাটা ভুলে গেছি। আগে তো এইভাবে ছিল যে এখানে একটু দল্লা একটা উদাহরণ সামনে থাকলে ভালো, একটু দেখে নিই। আয়াত খুলে দেখতে কোনো সমস্যা নেই। যেটা হচ্ছে দল্লাটা কোথায়? যে 7 নম্বর আয়াত, সূরা হচ্ছে আপনার কত, 93 নম্বর সূরা। 93 নম্বর সূরার যেটা হচ্ছে যে ওয়াজাদাকা দল্লান ফাহাদা। এই যে দল্লা, দাত লাম লাম, যেটা হচ্ছে দল্লা। একটা সল্লা আর একটা হচ্ছে দল্লা। দল্লার পরে কি হয়? ফাহাদা হয়, যেটা আল্লাহ করে দেন। তাহলে যে সল্লা এবং দল্লা, আমরা কানেকশনটা দেখতেছি, এইটার বিপরীত হচ্ছে এটা। তো দল্লা হওয়ার জন্য কি যে আপনার কোনো নির্দিষ্ট কোনো কিছু আছে নাকি, যে আপনার মাটিতে সেজদা না করলে দল্লা হবে, এরকম কোনো ব্যাপার আছে? আর মাটিতে সেজদা করলে সল্লা হবে, এরকম কোনো ব্যাপার আছে? তো সল্লা যে আল্লাহর বিধিবিধান, যে সাদ ওয়াল কোরআন যিকরি, যে কোরআনের ভিতরে যত উপদেশ আছে প্রত্যেকটা উপদেশ ধরে ধরে যে আল্লাহ কি করতে বলছেন, কি করতে নিষেধ করছেন, এটা ধরে ধরে পুরা কোরআনটাকে, পুরা কিতাবটাকে মানা। আর দল্লা যেটা হচ্ছে কি, আপনার কিতাবের কোনো এক জায়গা থেকে আপনার ভেঙে যাওয়া, সরে যাওয়া, এটা হচ্ছে দল্লা। অনুসরণ করতে ব্যর্থ হওয়া। তো সল যেটা সাদ লাম লাম,
এটা আসলে কমিউনিকেশনের পরে কমিউনিকেশন, বাধা দিয়ে রক্ষাকারী। যেমন একটা পেঁয়াজের যে সাল, সাদ এবং লাম, সল। এখন এই যে সালগুলা, এখন সালগুলা সোলার যেই ব্যাপার, এখন এটা হচ্ছে সাদ লাম লাম, যে সাল। হ্যাঁ, আর এটা যখন কোনো একটা সাল যখন আপনার ভেঙে যাবে, ফর এক্সাম্পল যে ডিম, তো ডিমের যেই খোসা, এটা কাঁচা ডিম যদি টাচ করে ভেঙে যায় তাহলে কিন্তু এটা দল্লা হয়ে গেল, তখন আর বাধা দিয়ে তার ভিতরের জিনিসটাকে সে রক্ষা করতে পারবে না। এখন আবার এইটার সাল আবার আরেক রকম। এখন কোন সালটা ভালো, আবার অনেক গাছের সাল মানুষ খায় ঔষধের জন্য, বিভিন্ন রকমের। কোনো সাল উপকারী, হ্যাঁ, দারচিনির মতো, হ্যাঁ, আবার কোনো সাল যে ফেলে দিতে হয়। তো এখন এটা কনটেক্সট থেকে আপনার অর্থটা নিলে মিলে যায়। এখন আপনার আসি যে সাদ লাম লাম, এই লামটা আবার রাখি একটু। এবার এইখানে যদি আমি আলিফ দিই, একটা আলিফ আর একটা আলিফ দিই এইখানে, আসল আরেকটা হচ্ছে কি আদল। আলিফ সাদ লাম যেটা হচ্ছে আসল, যেটা হচ্ছে আসল, যেটা হচ্ছে মূল, যেটা হচ্ছে শিকড়, যেটা হচ্ছে শক্তি, যেটা ধরে রাখে সোজা করে। তো এটা হচ্ছে আসল, যেটা শিকড়ের কথা বারবার বলা হচ্ছে 14 নম্বর সূরার 24 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ, যেটা আসল, আলিফ সাদ লাম, আসল। আবার জাক্কুম বৃক্ষর যেটা খারাপ গাছেরও তো মূল থাকে, একটা শিকড় থাকে। আল্লাহর বিধান যেটা কিতাব, যেটা পবিত্র কালিমা, ওইটা বাদ দিয়ে দেখা গেলো যে আপনি লাহওয়াল হাদিসে চলে গেলেন, আল্লাহর আয়াতের বিরুদ্ধে আপনি রেওয়ায়তে চলে গেলেন, তখন সেটা যে নামেই আসুক, তো সেটা হচ্ছে কি আপনার 37 নম্বর সূরার 64 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, এটা আসছে নেগেটিভ অর্থে, যেটা আলিফ সাদ এবং লাম, ওইদিকে আপনাকে আকর্ষণ করে। আল্লাহর কিতাবের বাইরে যে রেওয়ায়াতগুলো, সেটা আপনাকে আকর্ষণ করে, আলিফ সাদ এবং লাম, আসল। ওইটাকে আপনি মূল মনে করতেছেন, কিন্তু ওইটা কিন্তু আসলে মূল না। তারপর যেটা হচ্ছে যে শিকড়কে কেটে দেওয়া আল্লাহর হুকুম অনুযায়ী, সেটা হচ্ছে 59 নম্বর সূরা যে হাসরের 5 নম্বর আয়াতের যে 9 নম্বর শব্দ, আসল। এবার আমরা দেখব যে ঠিক আসলের উল্টা যেটা হচ্ছে বিপরীত, যেটা হচ্ছে আলিফ দাত এবং লাম, যেটা হচ্ছে আদল। এটা কোথায়? এটা হচ্ছে 20 নম্বর সূরার 79 নম্বর আয়াতের যে প্রথম যে শব্দটা, ফেরাউন পথভ্রষ্ট করেছিল তার জাতিকে, সে সঠিক পথ দেখাতে পারেনি। এটা হচ্ছে আলিফ দাত এবং লাম। এই ফেরাউনের যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু এখনো চলমান, ফেরাউন কিন্তু এখনো আছে। তো যারা সঠিক পথ, যে আল্লাহর যে নাজিলকৃত বিধান, সেইটা যারা দেখাতে পারে না, দেখা যাচ্ছে বলতেছে যে আমি আপনাকে পথ দেখাবো, কিন্তু সে কোরআন থেকে, নিজের হাওয়া থেকে, সে মানে আল্লাহর বিধান থেকে সে অনেক দূরে চলে গেছে। তাহলে এখানে যে আলিফ সাদ লাম আসল, যেটা শিকড়ের মতো, আর আলিফ দাত লাম, তাহলে আকর্ষণ করে সাদ যেটা কোরআন, আর লাম যেটা হচ্ছে কমিউনিকেশন, যেটা শিকড়ের মতো, গাছের মতো, যেটা আল্লাহর যে পবিত্র কালিমা। আর আলিফ দাত লাম যে পবিত্র কালিমার উপরে আপনার আঘাত করে তারা অন্যদিকে নিয়ে যাবে। এটা হচ্ছে আদল্লাহ, এটা হচ্ছে ফেরাউন। এরা হেদায়েতের পথে, হুদার পথে তারা মানুষকে আসলে দেখাতে পারে না। এটা পাবেন কোথায়? এটা হচ্ছে 71 নম্বর সূরার 14 নম্বর আয়াতের যে 2 নম্বর যে শব্দটা, এখানে পাওয়া যাবে আদল্লাহ। আবার সেম একই বিষয়, যে আলিফ দাত এবং লাম, যেটা হচ্ছে 70 নম্বর সূরার 72 নম্বর আয়াতের যে 10 নম্বর শব্দ, যে ব্যক্তি এখানে অন্ধ মানে যে কানা, যে অন্ধ, সে আখিরাতেও অন্ধ, এবং সে হচ্ছে অধিক পথভ্রষ্ট। একটা কানা কিন্তু পথ চলতে গেলে তার অনেক ডিফিকাল্টিস আছে। তার অন্ধের যষ্টি, যেটা যে অন্ধের লাঠি, সে লাঠি দিয়ে ধরে 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 পথের মধ্যে এরকম করতে করতে যায়। যদি লাঠিটা দেখবেন অন্ধের কিভাবে হাঁটে, অনেকে রাস্তা চিনে, অনেক চলাফেরা করতে করতে বোঝা যায়, কিন্তু তার জন্য কিন্তু কষ্টকর। সে তো আলো নাই, তার আলো নাই, তখন সে অন্ধকার। চোখ নাই মানে তার আলো নাই। আলো যার নাই, সে তো আপনার সঠিক পথটা পেতে তার কষ্ট হবে, সে পাবে না। তাহলে এটা হচ্ছে যে ব্যক্তি এখানে অন্ধ, সে আখেরাতেও অন্ধ, এবং সে হচ্ছে অধিক পথভ্রষ্ট। এটা হচ্ছে যে তাহলে সাদ লাম, হ্যাঁ, যেটা হচ্ছে যে কোরআনের যেই আলোর যেই কমিউনিকেশন, এটা যদি আপনাকে আকর্ষণ করে দাত, যেটা হচ্ছে ভ্রষ্টতা, হ্যাঁ, যেটা হচ্ছে দুর্বল, ভাঙ্গা, হ্যাঁ, রাস্তার মধ্যে ভাঙ্গাচুরা থাকলে অন্ধের পা তো গর্তে পড়ে বেশি, আর মানুষও যদি না দেখে হাঁটতে থাকে, তখন সে আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি। আলিফ দাত এবং লাম, যেটা হচ্ছে আদল। ওকে, তারপর এখন এই যে আসল এবং আদল, এই দুইটারই রেফারেন্স কিন্তু
দেওয়া হলো কোরআন থেকে। আবার বলছি, আসল যেটা সেটা আপনি পাবেন 14 নম্বর সূরা 24 নম্বর আয়াতের 11 নম্বর শব্দ। আর আলিফ দাত লাম যেটা হচ্ছে আদল, যেটা ফেরাউনের বৈশিষ্ট্য, যে মানুষকে ভুল পথে পরিচালিত করা ফেরাউনের মতো, যেটা হচ্ছে 20 নম্বর সূরার 79 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ। আরেকটা হচ্ছে 70 নম্বর সূরার 72 নম্বর আয়াতের 10 নম্বর শব্দ। এবার যে এই যে সাদ লাম, এখানে আলিফটাকে আমি মাঝে নিয়ে আসবো, মাঝে এনে দেখবো। দেখেন কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু ঝোড়া ঝোড়া করে সৃষ্টি করছে। এবার যেটা ছিল আলিফ সোয়াদ লাম, এবার হলো সোয়াদ আলিফ লাম, যেটা হচ্ছে সল। আরেকটা হলো দোয়াত আলিফ লাম, যেটা হচ্ছে দল। তো যেটা হচ্ছে যে সোয়াদ আলিফ লাম, যেটা হচ্ছে সল, যেটা 37 নম্বর সূরার 163 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ সোয়াদ আলিফ লাম। আরেকটা হচ্ছে দোয়াত আলিফ লাম, যেটা হচ্ছে দল, যেটা আপনার 93 নম্বর সূরা 7 নম্বর আয়াতের যে 2 নম্বর শব্দ, যেটা হচ্ছে যে আপনি পথ যখন আপনি চিনবেন না, তখন আপনি হাঁটতেছেন কিন্তু আপনি কিন্তু আসলে পথ পাবেন না। আপনি পথ জানেনই না, পথ চিনেনই না, দেখেনই না, তাহলে আপনি কিভাবে চিনবেন? এটা হচ্ছে যে সোয়াদ আলিফ লাম। তাহলে আপনি সঠিক পথে যদি আপনি যেতে চান, তাহলে এটা হবে সোয়াদ আলিফ লাম। আর যদি পথ হারা হয়ে যান, যে কোরআন বাদ দিয়ে যদি অন্যদিকে চলে যান, তাহলে এটা হবে দোয়াত আলিফ লাম, যেটা হচ্ছে দল্লা, আর এটা হচ্ছে সল্লা, একই বিষয়, কনসোনেন্টাল কানেকশন। এইভাবে যদি আপনি দেখেন তাহলে এরকম পাওয়া যাবে। আর দোয়াত আলিফ লাম যেটা হচ্ছে কি, যে আপনার 93 নম্বর সূরার 7 নম্বর আয়াতের যে 2 নম্বর শব্দ, যেটা হচ্ছে ওয়াজাদাকা দল্লান ফাহাদা। হ্যাঁ, ওয়াজাদাকা দল্লান ফাহাদা। আর ফাহাদা, এটা নিয়ে পরে কথা বলবো, আমি লাইনটাতে থাকার চেষ্টা করতেছি। যেটা হচ্ছে 1 নম্বর সূরার 7 নম্বর আয়াতের যে 9 নম্বর যে শব্দ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দোয়াত আলিফ লাম। আচ্ছা, তারপর এবার এই আলিফটাকেই আপনার প্রথমে দিয়েছিলাম আলিফ সোয়াদ লাম, এবার এই আলিফটাকে এইখানে শেষে দেব, যেটা হচ্ছে সোয়াদ লাম আলিফ। আর এটা হচ্ছে যে দোয়াত লাম আলিফ, সোয়াদ লাম আলিফ, সোয়াদ লাম আলিফ, আর একটা হলো দোয়াত লাম আলিফ। তাহলে যেটা আপনার দোয়াত, যেটা হচ্ছে দোয়াত লাম আলিফ, যেটা হচ্ছে দলালাত, যেটা যে দোয়াত লাম আলিফ দলালাত, এটা কোথায়? এটা হচ্ছে 2 নম্বর সূরার 16 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, যেটা হচ্ছে হেদায়েতের বিনিময়ে, হেদায়েত বাদ দিয়ে, হেদায়েতকে বাদ দিয়ে তারা কিনে নিয়েছে, হেদায়েতের পরিবর্তে তারা কিনে নিয়েছে কি? আপনি কোরআন বাদ দিয়ে, কোরআনের অর্থ বাদ দিয়ে আপনি নামাজের বই কিনতেছেন, কোরআনের অর্থ ছাড়া পরে আপনি জিকিরের বই কিনতেছেন, পাঞ্জেগানা বই কিনতেছেন। আপনি কিনতেছেন আসলে কি? ভ্রষ্টতা। যে কোরআন নিজে পড়তে পারেন না, বুঝতে পারেন না, কিন্তু কোরআনকে বলেন যে কোরআন বুঝি মানি। হ্যাঁ, কোনো মুসলিম বলে না যে আমি কোরআন মানি না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পাঞ্জেগানার বই কিনতেছেন, বেহেশতি জেওর কিনতেছেন, ফাজাইল আমল কিনতেছেন, আর ওইগুলোতে যেগুলো বলছে ওই লেবাস আপনি ধারণ করতেছেন। এটা হচ্ছে ভ্রষ্টতা। 2 নম্বর সূরা 16 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ। আবার হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে, যেটা বললাম সেম একই বিষয় আছে 2 নম্বর সূরার 175 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, ভ্রান্ত পথ কিনে নিয়েছে হেদায়েতের পরিবর্তে। এটা হচ্ছে দোয়াত লাম আলিফ, দলা। আপনি কোরআন খুলে স্ট্রাকচার মিলায় দেখেন, আপনার সোয়াদ লাম ওয়াও হইলে মাটিতে সেজদা করতে হবে, আল্লাহ কি তাই বলছেন? কোথাও আছে এটা? এগুলো হচ্ছে আপনার ভণ্ডামি। আপনার আরেকটা হচ্ছে যে সোয়াদ লাম আলিফ, যেটা হচ্ছে সলা, যেটা হচ্ছে 107 নম্বর সূরার 5 নম্বর আয়াতের যে 8 নম্বর শব্দ, যেটা হচ্ছে তাদের সলাত, সোয়াদ লাম আলিফ। আচ্ছা, এই যে লাম আলিফ যেটা, এটা কিন্তু আসলে এইভাবে আমরা লিখতে পারি, এই যে লামের পরে আলিফ, এটা না দিয়ে যদি এই যে লামের সাথে একসাথে অ্যাটাচ করে দিই, এটাও কিন্তু হয়। এটা কিরকম হয়? এই যে এটা, হ্যাঁ, যে আপনার এটাকে লাম আলিফ, যেটা লাম আলিফ, এটা আলাদা দেখা যাচ্ছে, তো এটাকে ধরেন যে একটু সরাই দিলাম, এই যে লাম আলিফ, একই বিষয়। এই উপরেরটা নিচেরটা কিন্তু একই বিষয়, সোয়াদ লাম আলিফ, আর এই লাম আলিফ এটাও সরাই দিই একটু। হ্যাঁ, তাহলে এখানে আরেকটা লাম আলিফ দিয়ে দিই।
যেটা হচ্ছে সোয়াদ লাম আলিফ। এরপরে তা আসলে তো সেটা সলাৎ হবে, এটা তো আগে দেখিয়েছি। তো এখন যেটা হচ্ছে সোয়াদ লাম আলিফ, তারপর 70 নম্বর সূরার 34 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, এখানেও সোয়াদ লাম আলিফ। তারপর 70 নম্বর সূরার 30 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, সেখানেও সোয়াদ লাম আলিফ। আসলে এখানে যে সলা যেটা, এটা আসলে কি ছিল? এটা তারা বলবে যে আমরা কি করি নাই, আমরা গরিব মিসকিনদেরকে খাদ্য দেই নাই, হ্যাঁ, আমরা উদাসীন ছিলাম, যে আপনার মাল থেকে খরচ করতে হবে। এটা হচ্ছে সালাতের যে মূল বিষয় আর কি। তারপরে আমরা আরো সামনের দিকে যাই। যেমন এবার যদি আমরা নিয়ে আসি সোয়াদ লাম, একটা হলো সোয়াদ এবং লাম সল, একটা হলো দোয়াদ এবং লাম দল। এর আগে যদি আমরা নিয়ে আসি ইয়া, যেটা ভাওয়াল, ইয়া, আরেকটা নিয়ে আসি কি, আরেকটা ইয়া নিয়ে আসি, দুইটা ইয়া। দেখেন কিভাবে হয়, তাহলে ইয়ার নিচে দুইটা ডট হবে। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে সোয়াদ এবং লাম সল, যেটা শিকড়ের মতো আঁকড়ে ধরা, আর ইয়া যেটা হচ্ছে চলমান। হ্যাঁ, আতা ইয়া না, এই চারটা থাকলে কি হয়, যে যেটা হচ্ছে চলমান, ইয়াসিল্লু, ইয়াসলা, আর ইয়া দিল্লু যেটা হচ্ছে আপনার যে সলাদ চলমান, হ্যাঁ, যেটা পারফেকশন, আর এটা হচ্ছে ইমপারফেকশন, যেটা হচ্ছে ভেঙে যাওয়া, আপনার যে সোয়াদ বাধা দিয়ে রক্ষা করা, আর দোয়াত হচ্ছে বাধা দিয়ে রক্ষা করতে ব্যর্থ হওয়া। কোনো একটা পানির ভাত, নদীর ভাত যদি ভেঙে যায় সেটা দোয়াত, আর এটা হলো সোয়াদ। ইয়াসলা, ইয়াসিল্লু, ইয়া দিল্লু, এই শব্দগুলো কোরআনে আছে। তো সেটা হচ্ছে ইয়া দিল্লু, যেটা হচ্ছে আপনার যে 3 নম্বর সূরার 69 নম্বর আয়াতের 7 নম্বর এবং 9 নম্বর যে শব্দ, ইয়া দিল্লু। তারপর আপনার যদি ওয়াও যদি নিয়ে আসি, তো ইয়াসিল্লু এগুলো নিয়ে এর আগে কথা বলেছি, হ্যাঁ, এখন আর ওইদিকে যাচ্ছি না। ইয়া, এবার যদি ভাওয়েল আরেকটা নিয়ে আসি, ওয়াও, ওয়াওটা কই, হ্যাঁ, যেটা হচ্ছে ওয়াও, এটা হচ্ছে ওয়াও সোয়াদ লাম ওয়াসল, আর ওয়াও দোয়াত লাম যেটা হচ্ছে ওয়াদল। তাহলে যেটা ওয়াসল নিয়ে এর আগে কথা বলেছি সলাতের ভিডিওতে, এখন আমরা এই জিনিসটা দেব, ওয়াও দোয়াত লাম যেটা হচ্ছে ওয়াদল, যেটা হচ্ছে আপনার ওয়াদল্লু, যেটা হচ্ছে যে আপনার তারা বিভ্রান্ত, যে কিতাব থেকে, কিতাব আল্লাহর যে নাজিলকৃত বিধান সেইটা থেকে আপনাকে সরায় দেবে। হ্যাঁ, ওয়াও সংযুক্ত করবে দোয়াত এবং লাম, দল্লার সাথে আপনাকে সংযুক্ত করে দেবে, এবং যারা এই বিধিবিধানগুলো রচনা করছে তারা কিন্তু উদাও হয়ে যাবে। এটাও কিন্তু ওয়াও দোয়াত এবং লাম, যেটা 28 নম্বর সূরার 75 নম্বর আয়াতের যে 3 নম্বর যে শব্দ, এখানে আপনি পাবেন। হ্যাঁ, আর ওয়াসল, এটা নিয়ে তো এর আগে কথা বলেছি, যেটা সংযুক্ত হওয়া। তারপরে একটু বলে দিই, না বললে আবার যে আগের ভিডিও দেখেন নাই। যেমন ওয়াসল যেটা, সেটা হচ্ছে যে আপনার যুক্ত হওয়া, যেটা 2 নম্বর সূরার 27 নম্বর আয়াতের যে 14 নম্বর যে শব্দ, ওয়াসল, ওয়াও সোয়াদ এবং লাম। আল্লাহ কিতাবের সাথে সংযুক্ত থাকতে বলছেন। এখন কেউ বলে যে ওয়াও থাকলে নাকি এটা আগুনে পুইরা ইয়ে করা, তবে হ্যাঁ, আপনার যদি হাত পা পুইরা যদি, মানে হাতের মধ্যে আপনার মনের ভিতরে, ব্রেনের ভিতরে যদি আপনার কোনো আবর্জনা, ময়লা আবর্জনা থাকে, গোল্ডের মতো পিওর করতে চান, তাহলে ওগুলোকে জ্বালায় পুরায় আপনি কোরআনের সাথে মিলিত হবেন। এটা হচ্ছে ওয়াও সোয়াদ লাম, যেটা সংযুক্ত হওয়া, ওয়েল্ডিং এর মতো লেগে থাকা, কোনো সমস্যা নেই। আর এটাই কিন্তু সোয়াদ লাম ওয়াও, ওয়াসাল। হ্যাঁ, তারপর আপনার ইয়া তো বললাম, তারপরে আমরা যাচ্ছি কোথায়, ওয়াও রাখলাম। এবার আসি অন্যটাতে, আবার যে দাঁত
যেটা হচ্ছে দোয়াত লাম, হ্যাঁ, আর একটা লাম নেই, দোয়াত লাম লাম, হ্যাঁ, তারপরে তা, গোলতা, এটা হচ্ছে দলালাত। দোয়াত লাম লাম তা, যেটা হচ্ছে দলালাত, আর দলালা। আলিফ লাম যদি দিই তাহলে কি হবে? আলিফ আলিফ লাম, আবার ওইখানে আসতেছে আলিফ লাম, আলিফ লাম দোয়াত লাম লাম তা আর দলালাত, যেটা দুই নম্বর সূরার 16 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ। আরেকটা হচ্ছে যে দোয়াত, এই আলিফ লাম যদি সরিয়ে ফেলি তাহলে দোয়াত লাম লাম তা দলালাত, যেটা হচ্ছে যে পথভ্রষ্ট হওয়া, এমন এক জায়গায় গিট্টু লেগে থাকা যে আল্লাহর বিধান বাদ দিয়ে আপনি অন্য জায়গায় গিট্টু দেওয়া। তখন আপনাকে কিন্তু আঠার মতো ওইটাই টান দেয়, ওইটার দিকেই আপনি আকৃষ্ট হয়ে যাবেন। আবার যেমন সলাতিহিম, এরকম দেখবেন যে সলাতিহিম, আরেকটা হচ্ছে দলালাতিহিম, দলালাতিহিম, যে তাদের যে ভ্রষ্টতা, তাদের পথভ্রষ্টতা, হ্যাঁ, শোনাতে পারবে না। আয়াতে যারা বিশ্বাসী তারাই হচ্ছে মুসলিম। আল্লাহর আয়াত যারা বিশ্বাস করে, আজকে দেখা যাচ্ছে যে আল্লাহর আয়াত বোঝে না, জানে না, শোনে না, কিন্তু বলে যে আমি নামাজটা পড়ে নিই। নামাজ পড়ার বিষয় কোত্থেকে আসলো? আল্লাহ কি কোরআনে বলছেন? ইকরা সালাত বলতে কোরআনে কোনো আয়াতই নেই। হ্যাঁ, যদি থাকে তাহলে প্লিজ কমেন্টসে জানাবেন। তারপর যে 27 নম্বর সূরার 81 নম্বর 29 নম্বর সূরার 81 নম্বর আয়াতের যে 6 নম্বর শব্দ, এবং সেম একই বিষয় 30 নম্বর সূরার 53 নম্বর আয়াতের যে আপনার 6 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে দলালাত। যারা ভ্রষ্ট তাদেরকে আল্লাহর আয়াত শোনানো যাবে না, আর আল্লাহর আয়াত যারা শোনে, যারা মানে, তারা হচ্ছে মুসলিম। আর এখানে যে আপনার এই যে তাটা এবার একটু রাখি, আবার আরেকটাতে চলে যাই। যে আপনার যেহেতু মিম সাদ লাম, মিম সাদ লাম, আরেকটা হলো, আরেকটা মিম দেখি এখানে দিই, তাহলে মিম দাত এবং লাম, যেটা হচ্ছে মুসল্লা মদল্লা, মুসল্লি মদল্লি, মদিল্লু, হ্যাঁ, মদিল্লা, এরকম শব্দগুলো পাবেন। যেটা হচ্ছে মিম দাত এবং লাম, যেটা ডাবল লামও হতে পারে, কোনো সমস্যা নেই, বা তাসদিদ থাকলে। আবার উপরেরটা যদি মানে একটাতে যদি দিই তাহলে তো উপরেরটা দেওয়া লাগে, তাসদিদ দিলেও হয়, অথবা ডাবল করে যদি লিখি। মিম সোয়াদ লাম লাম, এটা হচ্ছে, এটা কিন্তু লাম, মিম সোয়াদ লাম লাম, যেটা হচ্ছে মুসল্লি, হ্যাঁ। আর এটা হচ্ছে যে কি মদিল্লু, মিম দাত লাম লাম, যেটা হচ্ছে মদিল্লু। এটা কোথায় পাবেন? 39 নম্বর সূরার 37 নম্বর আয়াতের যে 7 নম্বর যে শব্দ, মিম দাত লাম, হ্যাঁ, অথবা তাসদিদ যদি দেন। আর যেটা হচ্ছে যে মিম সোয়াদ লাম, যেটা হচ্ছে 2 নম্বর সূরার 125 নম্বর আয়াতের যে 11 নম্বর যে শব্দ, এটা হচ্ছে মুসাল্লা। তাহলে এবার যে মিম সোয়াদ লাম, এখানে লাম লাম একটু চাপাই দিই, শব্দটা বড় হয়ে যাবে। যে মুসল্লি, মুসল্লি যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলে আর কি, এটা শিখানো হয়েছে আমাদেরকে, হ্যাঁ, মুসল্লি, হ্যাঁ, লাম, তারপরে কি হবে? ইয়া, তার হবে নুন। নুন কোথায় আছে নাকি? একবারে অনেক বড় হয়েছে শব্দটা। মিম সোয়াদ লাম লাম ইয়া নুন, হ্যাঁ, দেখেন তো কোনোটা আছে কিনা? মিম সোয়াদ লাম লাম ইয়া নুন। তাহলে এখানে ইয়া, এটা 2 ফোঁটা আর কি, হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা 2 ফোঁটা, আর এটা হলো একটা ফোঁটা, মুসাল্লিন। এটা হচ্ছে মিম সোয়াদ লাম লাম ইয়া নুন। সোজা করে একটু বাঁকা হয়ে গেছে মনে হয়। তাহলে মুসাল্লিন, আর এটা হলো মুদাল্লিন। মিম দাত লাম, লামের বরাবর, লামের বরাবর, তারপর আরেকটা ইয়া লাগবে আমার, ইয়া, তারপর হচ্ছে নুন, নুন লাগবে আরেকটা। তাহলে
এবার একটু দেখাই, যেটা হচ্ছে মিম সোয়াত লাম লাম ইয়া নুন, যেটা হচ্ছে মুসল্লিন। আরেকটা হচ্ছে মিম দোয়াত লাম লাম ইয়া নুন, যেটা হচ্ছে মুদল্লিন। এই মিম রাখলে সল্লিন, আরেকটা হলো দল্লিন। মিম যেটা হচ্ছে সোর্স বা উৎস, যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা, যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশন। হ্যাঁ, এখন আপনি আল্লাহর আয়াত বাদ দিয়ে যদি রেওয়ায়তের ইনস্ট্রাকশন যান, তাহলে আপনি এই ক্যাটাগরিতে পড়বেন। আর পুরা কোরআনের ভিতরে সাওয়াতুল কোরআনে যিকরি, ওইখানে যদি থাকেন তাহলে আপনি ওই দিকে থাকবেন। এখন যেটা হচ্ছে আল মুদল্লিন, এখানে যদি আবার আলিফ লাম দিই তাহলে এটা পাবেন কোথায়? 18 নম্বর সূরার 51 নম্বর আয়াতের যে 12 নম্বর যে শব্দ আল মুদল্লিন। হ্যাঁ, আর মুসল্লি যেটা, হ্যাঁ, মিম সাত লাম লাম ইয়া, যেটা হচ্ছে যে 74 নম্বর সূরার 43 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, এবং 107 নম্বর সূরার 4 নম্বর আয়াতের যে 2 নম্বর যে শব্দ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপর আমরা আরো কিছু শব্দ দেখব। তাহলে এখান থেকে আমরা এগুলো একটু নামিয়ে রাখি, যে মিম এগুলো নামাই, নুন, যেটা হচ্ছে সোয়াত লাম লাম, আর এটা হচ্ছে দোয়াত লাম লাম, সল্লা, এটা হচ্ছে দল্লা। ওকে, এবার যে আপনার ফসল, ফাটা নিয়ে একটু বসায়নি। এটা হচ্ছে সোয়াদ এবং লাম, সল যেটা শিকড়ের মতো আটকে রাখে, বাধা দিয়ে গাছকে রক্ষা করে, এরকম মানুষকে যে সেই জন্য আপনার ভ্রষ্ট না হয়ে যায়, ভুল না করে, ভেঙে না পড়ে, এটা হচ্ছে সোয়াদ এবং লাম। আর ভেঙে পড়ে, হ্যাঁ হ্যাঁ, তার ইমান, বিশ্বাস, যত কিছু আছে, চিন্তা ভাবনা, কাজকর্ম, এগুলো যদি ভেঙে যায় তখন সে দল্লা হয়ে যায়। এখন এটার শুরুতে যদি আমরা একটা ফা বসাই তাহলে কি আসে? ফা, এখানে বসাইলাম একটা ফা, যেটা হচ্ছে ফা সাদ লাম, যেটা ফসল, ফা দোয়াত লাম, যেটা হচ্ছে ফাদল। তাহলে ফসল, ফা সাদ লাম, যেটা হচ্ছে ফসল। হ্যাঁ, ফসল মানে কি? সাদ লাম, যেটা হচ্ছে আপনার মূল যেই ব্যাপার, মূল যেই বিষয়টা, সেটা যদি খোলেন আপনি, ফসল, ফা সাদ লাম, যেটা হচ্ছে ফসল, আর এটা হচ্ছে ফা দোয়াত লাম, যেটা হচ্ছে ফাদল। ফাদল মানে কি? ফাদল মানে কল্যাণ। হ্যাঁ, তো এটা কিভাবে হয়? যে আপনি দল্লা থেকে যখন আপনি বের হয়ে সেপারেট হয়ে গেলেন, তখন তো আপনার জন্য কল্যাণই, তাই না? দল্লা যেটা হচ্ছে যে আপনার ভ্রষ্টতা, আর এটা যখন ওইটা থেকে যখন আপনি আলাদা হয়ে গেলেন, ফা, তখন কি? হ্যাঁ, আপনার এখন এটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুই দিকেই যেতে পারে। হ্যাঁ, এখন কি আপনি কি ফাদল পেলেন না ফাদল হারালেন? অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে পেলেন না হারিয়ে গেলেন? আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন, তো সেটা তো ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে ফা, যেটা খোলা, সেপারেট হওয়া, আলাদা হওয়া। সাদ যেটা হচ্ছে সাওয়াতুল কোরআনে যিকরি, লাম যেটা হচ্ছে আপনার কমিউনিকেশন, যেটা হচ্ছে ফাসল, ফাসল না। তাহলে যে ফাসল যে শব্দটা, যেমন এটা পাবেন 87 নম্বর সূরার 15 নম্বর আয়াতের যে 4 নম্বর শব্দ, তারপর 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি। হ্যাঁ, এখানে কিন্তু এই শব্দটা ফাসল্লি, ফা সাদ লাম, এখানে লেখা রাখছে নামাজ পড়ো। হ্যাঁ, ফাসল্লি মানে যদি নামাজ পড়া হয়, তো তা কোথায়? হ্যাঁ, যারা সলাৎ বা রুট ওয়ার্ড নিয়ে যারা ইয়ে করে আর কি, দুষ্টামি ফাইজলামি করে, তো আল্লাহ যেইভাবে দিচ্ছেন ওইভাবেই ফা সাদলাম, যেটা হচ্ছে ফসল, যে আপনার যে ফা সাদলাম ফসল, ফসল লিলি রব্বিকা ওয়ানহার। তারপর আপনার 41 নম্বর সূরার 3 নম্বর আয়াতের যে 2 নম্বর শব্দ, যেটা হচ্ছে ফুসসিলাত, এটা সূরাই আছে একটা ফুসসিলাত, ফা সাদলাম, যেটা হচ্ছে ফুসসিলাত, যে কিতাব যেটা কোরআন, সেটা হচ্ছে সুস্পষ্ট, তার আয়াতগুলো স্পষ্ট, আল্লাহ ভেঙে 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 খুলে খুলে, হ্যাঁ, এই কোরআনের ভিতরে সাদ লাম, হ্যাঁ, যেটা ফাসলা করেছেন, পারফেক্ট, হ্যাঁ, যে সেপারেট করে করে সাদ বাধা দিয়ে রক্ষা করছেন,
যে কমিউনিকেশন, যেটা সল, যেটা হচ্ছে শিকড়ের সাথে, মূলের সাথে। আপনি সুরাতে যাবেন, মানে প্রথমে কোরআনে আসেন, কিতাবে আসেন, তারপর ওই কিতাবের ভিতরে আপনি যে কোনো সুরাতে যাবেন, সুরাত থেকে আপনি আয়াতে যাবেন, আয়াত থেকে শব্দে যাবেন, শব্দের ভিতর থেকে আপনি হরফের ভিতরে যাবেন। প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে খুলে খুলে, হ্যাঁ, আপনার ওইটার ভিতরেই আপনার শিকড়ের মতো, হ্যাঁ, সাদ এবং লাম। তাহলে আবার যেটা হচ্ছে যে ৮৬ নম্বর সূরার ১৩ নম্বর আয়াতের যে শেষ শব্দ, ইন্নাহু লা কওলুন ফাসল, হ্যাঁ, ইন্নাহু লা কওলুন ফাসল, যেটা হচ্ছে সেপারেট করা, হ্যাঁ, শিকড় থেকে আপনার যে আগাছা যেগুলো আছে সেগুলোকে উপড়ে ফেলা, সত্য মিথ্যার পার্থক্য করা, ফা সাদ লাম, হ্যাঁ, যেটা হচ্ছে মীমাংসাকারী। তো মীমাংসা দিয়ে কোরআনের ভিতরে আরো অনেক আয়াত আছে। আর আরেকটা হচ্ছে ফা দাত লাম, যেটা হচ্ছে ফাদল, যেটা হচ্ছে আপনার ভ্রষ্টতা থেকে আপনি আলাদা হয়ে গেলেন। ফা দাত লাম, যেটা হচ্ছে ফাদল। ৭ নম্বর সূরার ১৪০ নম্বর আয়াতের যে ৭ নম্বর শব্দ, যে যে আল্লাহ ছাড়া আমি কি অন্য কোনো ইলাহ সন্ধান করব, অথচ তিনি তোমাদেরকে সকল সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা হচ্ছে একটা বিশাল অনুগ্রহ, হ্যাঁ, ফাদল, ফা দাতলাম, ফাদল। এখন আপনি যদি কোরআন থেকে যদি সেপারেট হয়ে যান, তাহলে তো আপনি ভ্রষ্টতার দিকে চলে গেলেন। আর কোরআন খুলে যদি এইটার যেই আপনার ভিতরে আল্লাহ যেগুলো আপনার ব্যাখ্যা করে দিয়েছেন, হ্যাঁ, যে ফা সাদ লাম, তো সেটা যদি আপনি ধরতে পারেন, সে ধরেন যে এই ফাদলটা অনুগ্রহ, এটা কিভাবে হয়। যেমন ডিম, এটা যদি চোখলা সহ আপনাকে খাইতে দেখাতে পারবেন না, তাহলে এটা ভেঙে এটাকে আলাদা করতে হবে, এটা দুর্বল করে ফেলতে হবে, ভাঙতে হবে, ফা সেপারেট করতে হবে, দত ভেঙে, লাম কমিউনিকেশন। তো এটা পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই আপনার অর্থটা যেতে পারে। এখন আমরা আরেকটা শব্দ দেখবো। এখন এই যে ফাসল, এই ফাটা একটু রাখলাম, সরিয়ে রাখি। এবার আমরা নিয়ে আসি কি, যে তা, তা আরেকটা কথা, তা যেটা হচ্ছে এটা হচ্ছে তা সাদলাম, আরেকটা হচ্ছে তা দোয়াদলাম, হ্যাঁ, তা দোয়াদলাম, যেটা হচ্ছে তা দিল্লু, যেটা ৪ নম্বর সূরার ৪৪ নম্বর আয়াতের যে ১৩ নম্বর যে শব্দ, ৪ নম্বর সূরার ১৭৬ নম্বর আয়াতের যে ৪৬ নম্বর শব্দ, যেটা হচ্ছে আল্লাহ সব জানেন। কিন্তু আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা কিন্তু মুফতিদের কাছে ফতোয়া চাই, অথচ ফতোয়া দানকারী একমাত্র আল্লাহ, যেটা ৪-এর ১৭৬ আপনি পাবেন। আরেকটা হচ্ছে তা সাদলাম, যেটা হচ্ছে তাসল, যেটা ৯ নম্বর সূরার ৮৪ নম্বর আয়াতের যে ২ নম্বর শব্দ, যেটা হচ্ছে ওয়ালা তুসাল্লি, যে তুমি তাদের সাথে মিলিত হবে না। তারপর ১১ নম্বর সূরার ৭০ নম্বর আয়াতের যে ৫ নম্বর শব্দ, যেটা হচ্ছে তাসিল্লু, হ্যাঁ, তা সাদলাম, তাসিল্লু। আর এটা হচ্ছে তা দিল্লু, তা সিল্লু, তা দিল্লু। আরেকটা হচ্ছে তাসলা, ৮৮ নম্বর সূরার ৪ নম্বর আয়াতের যে ১ নম্বর শব্দ, যেটা হচ্ছে উত্তপ্ত গরমে মিলিত হওয়া। তাহলে এখন যেটা আবার তা দোয়াদলাম, যেটা সূরা ফিলের ভিতরে আছে, তা দলিল, হ্যাঁ, তা দলিল, হ্যাঁ, তু দিল্লু, যেটা ৭ নম্বর সূরার ১৫৫ নম্বর আয়াতের ২৭ নম্বর শব্দ, যেটা হচ্ছে পথ ভ্রষ্ট, ভ্রষ্ট, নিষ্ফল। তারপর এখন যে আপনার যে ৪ নম্বর সূরার ১৭৬ নম্বর আয়াতের যে ৪০ নম্বর যে ৪৬ নম্বর যে শব্দটা, হ্যাঁ, যেটা হচ্ছে তা দোয়াত লাম, এখানে আপনার যে সম্পদ বন্টনের যে বিধিবিধান, হ্যাঁ, তো সেইগুলো কিন্তু হুজুররাও মানে না, নিজেরাও মানে না, স্কলাররা মানে না। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা মানাটা ছিল সালাত, কিন্তু ওইটাকে বাদ দিয়ে তারা কি আসলে সালাত বাদ দিয়ে তারা তাদিল্লু হয়ে গেছে, যেটা আপনার ৪ নম্বর সূরার ৪৪ নম্বর আয়াতের যে ১৩ নম্বর যে শব্দটা, তাসিল্লু, তাদিল্লু। তাহলে এখন যে বিষয়টা হচ্ছে তা সংযুক্ত হওয়া বা বিচ্ছিন্ন হওয়া, সাদ এবং লাম, যেটা হচ্ছে সল, সল, যেটা আপনার ছালের মতো, আবরণের মতো। এখন আপনাকে প্রটেক্ট করার জন্য আল্লাহর যে বিধিবিধান, হ্যাঁ, চোখের কি ব্যবহার হবে, হাতের কি ব্যবহার হবে, চিন্তা ভাবনার কীরকম ব্যবহার হবে, কান দিয়ে কি শুনবেন,
যত রকমের, যে কোনটা আপনি কানে আঙ্গুল দিবেন, যে আল্লাহর আয়াত কেউ পড়তেছে, আপনি বলতেছেন না ওর কথা শোনা যাবে না। তাহলে এটা করেছিল কওমে নূহ। আপনি চোখ বন্ধ করে দিবেন, অন্ধ, তাহলে আপনি পথ পাবেন না। আল্লাহ যেদিকে যাইতে বলছে, যেইভাবে যাইতে বলছে, ওই দিকে আপনি যাচ্ছেন না, যাচ্ছেন অন্যদিকে। তাহলে তো এটা আসলে সঠিক যে বিষয়টা, যেইটাকে আল্লাহ আপনাকে আঁকড়ে ধরে রাখতে বলছেন, হ্যাঁ, যেটা হচ্ছে পবিত্র কালিমা, যেটা হচ্ছে বাক্য, পবিত্র বাক্য, এখানে এই কালেমাগুলো, তো সেটাকে আঁকড়ে ধরে রাখতে হবে, যেটা হচ্ছে কালিমাতান তয়্যিবা, যেটা হচ্ছে সাজারা গাছ। এখন গাছ কিরকম? গাছ যেরকম মূলের সাথে আটকে থাকে, মূল যেরকম, যে গাছকে যেরকম ধরে রাখে, এরকম মূল যেটা, সেটাকে ধরে রাখতে হবে। এটা হচ্ছে যখন আপনি ওইটার সাথে সংযুক্ত থাকতে পারবেন, তখন এটা হচ্ছে সলাৎ। আর এইটাকে পুরাটাকে বাদ দিয়ে আপনি কাট করে যদি আপনি ইয়ে করেন, যে নামাজ পড়েন, তা ইকরা সলাৎ, কোরআনে কোনো আয়াত তো নাই। সেজদা করতেছেন আপনি, যে আপনার 17 নম্বর সূরার যে 106 থেকে 107, 8 এগুলো পড়ে দেখেন, যে আপনার 107-এর মধ্যে যেটা হচ্ছে যে সেজদা কিভাবে হবে, লিল আজকানি সুজ্জাদা ওয়া আখিরু লিল আজকানি সুজ্জাদা, যে খাররু হয়ে পড়তে হবে থুতনি দিয়ে, আসকান, জাকান। আপনি ডিকশনারি দেখেন, গুগল করেন, যে যত রকমের মেথড আছে, জাকান মানে হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এটা দিয়ে যদি আপনি পড়েন, তাহলে কি আপনার দাঁত থাকবে কিনা? এখন সলাতের নাম দিয়ে দেখা যাচ্ছে যে আপনি যেখানে ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার, তখন বলতেছে নামাজ পড়তে হবে। এটা তো পড়ার বিষয় না। সাত বাধা দিয়ে রক্ষা করে, লাম যেটা হচ্ছে কমিউনিকেশন। যে কোনো রকমের যোগাযোগ আপনি করবেন যে কারোর সাথে, যার সাথে আপনি যোগাযোগ করলেন মানে তার সাথে মিলিত হলেন। আবার আমরা কিন্তু কথা বলার সময় বলি যে তার সাথে আমার যোগাযোগ নেই, তার সাথে আমার মিলে না। তো মিলে না দেখে আপনি যোগাযোগ বিচ্ছিন্ন করছেন, এটাই হচ্ছে সালাত। এখন কার সাথে সংযুক্ত হবেন, কার থেকে বিচ্ছিন্ন হবেন, সেটা কিতাব বলে দিবে আপনাকে। জি, সালামু আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।